दिल में अल्लाह नहीं, आगुल गुल नहीं, जिस गुल में बू नहीं, ला इलाहा इल्लल्लाह, ज़ोर ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ज़ोर ला इलाहा इल्लल्लाह। हाय हाय বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? হাই হাই বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার মাওলা, পুরা মনে বাসনা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, খামার শিমুলিয়া বাশির উদ্দিন মাস্টার জামে মসজিদের উদ্যোগে 15তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সোহেল চৌধুরী, অধ্যক্ষ লাখপুর শিমুলিয়া কলেজ। প্রধান মেহমান জনাব মোহাম্মদ আফজাল হুসাইন, উদ্বোধক জনাব মোহাম্মদ আদাউর রহমান, আরও আছেন সভাপতি, প্রধান পৃষ্ঠপোষক। আজকের ওলামায়ে কেরাম, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, সকলকে এবং দূর দূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমান ভাইরা সবাইকে আমার অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। আরো শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে, আমাকে, আমাদের সকলকে এমন একটা বাগান, মাদারিসুল্লাহ, মাদারিসুর রহমান, এমন একটা মজলিস আসার বসার যে মহান মালিক তৌফিক দান করলেন, ওই মহান মালিকের দরবারে আমাদের ভিতর থেকে রিয়া, অহংকার, দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা সব কিছুকে বের করে দিয়ে একমাত্র আমাদের দিলটাকে আল্লাহর দিকে উন্মুক্ত করে দিয়ে আমরা সকলেই কালিমাতুশ শুকরিয়া হিসাবে আদায় করলাম আলহামদুলিল্লাহ। আমরা মাহফিলে আসতে পারলাম, খুশি না বেজা? আরো জোরে বলেন, খুশি না বেজা? আরো জোরে, খুশি না বেজা? আর যারা আসতে পারে না এরা মনে হয় বেজা নাকি? যারা আসতে পারে নাই তারা মনে হয় বেজা। যাই হোক, আমি ওদিকে যাব না, আমার সময় কম। আমি যেই আলোচনা আপনাদের সামনে ঐশী গ্রন্থ আল কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল, সরাসরি আমি আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। একটু আগে আমার মহাব্বতের বড় ভাই মুফতি আকরাম হুসাইন সাহেব, উনি রাসূলের ভালোবাসা নিয়ে, মহাব্বত নিয়ে কথা বলছে। আর আমার বিষয়টা হচ্ছে, তোমরা ঈমান আনো যেমন সাহাবায়ে কেরাম ঈমান এনেছে, যেমন আব্দুল্লাহ, হযরত সুমাইয়া, হযরত খাব্বাব, বিবি আসিয়ার মতো ঈমান আনো। হযরত বেলাল যে কথা বলবে, আপনি কথা শেষ করুন, আমার শেষ হইতে তো অনেক দেরি। তা আমি বলতেছিলাম যে তাদের মতো ঈমান আনো, তোমরা ঈমান আনো যেমন সাহাবায়ে কেরাম ঈমান আনছে। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত বেলাল, হযরত সুমাইয়া, হযরত খাব্বাব যেমন ঈমান এনেছেন, তোমরা এরকম ভাবে ঈমান আনো। ও মুরব্বী বাবাজিরা আমার, বন্ধুরা আমার, অনেক দূর থেকে আসছি,
আজকের বয়ানটা শুধু শুনলে হবে না, কলিজা দিয়ে মোহাব্বতের সাথে আজকের বয়ানটা শুনতে হবে ইনশাআল্লাহ। তো তোমরা ঈমান আনো যেমন সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। তো আল্লাহর পয়গম্বরের এক সাহাবী নাম হলো আব্দুল উজ্জা। নাম কি ভাই? আব্দুল উজ্জা। তে আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ, তার পিতা ছোটকালেই মারা যায়। কি যায়? ছোটকালেই ইন্তিকাল করে। অনেকে দেখবেন মারা গেলে অনেকে বাচ্চা চাচারা লালিত পালিত করেন, খরচ দেন। তা আল্লাহর পয়গম্বরের এক সাহাবী আব্দুল্লাহ, ওনার পিতা মারা যাওয়ার পর এই আব্দুল্লাহ তার চাচার কাছে লালিত পালিত হয়ে বড় হচ্ছে। বড় হইতে হইতে এই আব্দুল্লাহ আল্লাহর পয়গম্বরের কাছে যাওয়া আসা শুরু করলেন। আল্লাহর পয়গম্বরের কাছে যাইয়া মুসলমান হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো মনোযোগ দিয়া শুনবা। আল্লাহর পয়গম্বরের সাহাবী আল্লাহর পয়গম্বরের দরবারে যাইয়া মুসলমান হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আব্দুল্লাহ মুসলমান হয়ে যাওয়ার পর তার চাচার কানে পৌঁছে গেছে এই খবরটা। চাচা ডাক দিয়ে কয়, বাতিজা, বাতিজা রে, আমি তোমাকে লালন পালন কইরা বড় করলাম, আমি তোমাকে বড় করলাম, আমি তোমাকে পোশাক আশাক সব কিছু কিনা দেই, কাপড় চোপড় যা আছে সব কিছু কিনা দেই, খাবার দাবার সব কিছু আমি দেই। আব্দুল্লাহ, তুমি নাকি আল্লাহর পয়গম্বরের কাছে যাইয়া মুসলমান হয়ে গেছো? ও আব্দুল্লাহ, ও আমার বাতিজা, আমাকে কি একটু জানানোর দরকার ছিল না? ও বাতিজা, তুমি নাকি মুসলমান হয়ে গেছো? বাতিজা ডাক দিয়ে কই, চাচা গো, ও চাচা, সূর্য যেমন ওঠা যেমন সত্য, আমার মুসলমান হওয়া, ইসলাম গ্রহণ করাটা তেমন সত্য। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাই ঈমান গ্রহণ করাটা সূর্য যেমন ওঠা সত্য, তেমন আমার ইসলাম গ্রহণ করাটা সত্য। এই কথা বলার পর চাচা ডাক দেখা, বাতিজা রে, ও বাতিজা, তোরে বড় করলাম, তোকে সব কিছু দিলাম। ও বাতিজা, তুই যদি আব্দুল্লাহর পোলা মুহাম্মদের ধর্ম যদি না ছাড়োস, তোকে বাড়ি থেকে বের করে দিব। বাতিজা ডাকতে কই, চাচা গো, আমাকে বাড়ি থেকে বের করে দেন, কোনো সমস্যা নাই। ও চাচা ডাক দেখ, বাতিজা রে, শুধু বের করে দিব না, তোর যত সম্পত্তি আছে সবগুলোকে জবরদখল করব, সবগুলোকে দখল করব। বাতিজা ডাক দেখ, চাচা আমি তারপর রাজি, আমি ইসলাম ঈমান গ্রহণ করাটা ছাড়তে পারবো না। ভাই আমার চাচা একটা থাপ্পড় দিয়া, একটা থাপ্পড় দিয়া বাতিজা রে জমিনের মধ্যে ফালাইয়া দিছে। যখন জমিনের মধ্যে ফালাইয়া দিছে, ফালায় দেওয়ার পর কলারটা দুইটা জামা কাপড় খুইলা নিয়ে গেছে, এবার শুধু লঙ্গিটা আছে। এবার চাচা ডাক দেখা, বাতিজা ঈমান ছাড়বি কিনা বল, নাকি তোর এই যে পরনো যে লঙ্গিটা আছে এটাও কিন্তু আমি নিয়ে নিব। বাতিজা ডাক দেখা, চাচা আপনি সব কিছু নিয়ে যাইতে পারে, ঈমান ছাড়তে রাজি না। ও চাচা,
যে ইমান মুহাম্মদের হাত ধইরা মুসলমান হইছে, ইমান গ্রহণ করছে, আমি ইমান ছাড়তে রাজি না। আল্লাহু আকবার বলেন। এই কথা বলার পর লঙ্গিনা পর্যন্ত খুইলা হয়ে গেছে। নিয়ে যাওয়ার পর চোখ দিয়া টলটল করা পানি ফালায় আর মার কাছে যাইতেছে। বাতিজা মার কাছে যায়, মা গো, ও মা, আমার চাচায় আমার সব কাপড় নিয়ে গেছে, আমার জায়গা দখল কইরা নিয়ে গেছে। মা গো, আমার দিকে তাকায়ও না মা, আমি দুনিয়ার বিনিময়ে জান্নাত ক্রয় করে নিয়ে আসছি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। আমি দুনিয়ার বিনিময় আমি জান্নাত ক্রয় করেছি। মা গো, আমার দিকে তাকায়ও না মা, আমার একটা কাপড় দাও, আমি কাপড়টা পেছাইয়া আল্লাহর পয়গম্বরের কাছে চলে যায়, আমি আর এখানে থাকবো না। মা একটা কাপড় দেয়, কাপড় দেওয়ার পর বাতিজা তার সন্তান, ওই মার সন্তান আব্দুল্লাহ কাপড়টা পেছাইয়া আল্লাহর পয়গম্বরের দরবারে হাজির হইয়া আল্লাহর পয়গম্বরের দরজার মধ্যে নক করছে। নক করার পর আল্লাহর পয়গম্বর বের হইছেন। বের হয়ে বলেন, আব্দুল্লাহ, তোমার এই অবস্থা কে? অমনি আব্দুল্লাহ ডাক দেখ, আল্লাহর পয়গম্বর আপনার কাছে হাত দিয়া ইসলাম মুসলমান হয়ে যাওয়ার কারণে, ইমান গ্রহণ করার কারণে আমার চাচা আমার সমস্ত কাপড় নিয়ে গেছে, বাড়ি থেকে বের করে দিছে। ও আল্লাহর পয়গম্বর, আমাকে এমন জোরে থাপ্পড় দিছে, আমার চাচা আমাকে জমিনের মধ্যে ফালায়া দিছে। এরপর বলার পর আল্লাহর পয়গম্বর ভিতর থেকে দুইটা জুব্বা না আব্দুল্লাহকে বলে, এই দুইটা জুব্বা তোমাকে দিলাম। এরপরে আব্দুল্লাহ পয়গম্বরের সাহাবীর সাথে থাকতে লাগলেন, জোরে জোরে কোরআন তেলাওয়াত করলেন, জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন। পয়গম্বরের সাহাবীরা তার কাছে নালিশ নিয়ে আসলো, ওগো সরকারে দো আলম নবী, আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, এত জোরে দারাজ কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, আমাদের ডিস্টার্ব হয়। ওকে সরকার দো আলম, তাকে বলেন যাতে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করে। অমনি সরকার দো আলম নবী ডাক দেয়, সাহাবায়ে কেরামের দল, তাকে বাধা দিও না, বাধা দিও না, তার ঈমান গ্রহণ করতে যাইয়া কত কষ্ট করেছে, তাকে বাধা দিও না, তাকে তার মতো করতে দাও। এরপরে আব্দুল্লাহ মারা যাওয়ার পর আল্লাহর পয়গম্বরের কানে যখন এই খবরটা পৌঁছে গেছে, খবরটা পৌঁছে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে কই, সাহাবায়ে কেরামের দল, ও সাহাবায়ে কেরামের দল, তাকে গোসল করাও। গোসল করানোর পর তাকে কাপড় পরানো হইল। পরানোর পর সরকারে দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দেখ, ও সাহাবায়ে কেরামের দল, আজকে কেউ জানাজা পড়াইতে পারবে না, আমি স্বয়ং রাসূল আব্দুল্লাহর জানাজা পড়াবো, আমি আব্দুল্লাহর জানাজা পড়াবো। আল্লাহর পয়গম্বর জানাজা পড়াইলে কবরের সামনে তার খাটিয়াটা নিয়ে যাওয়া হইল। এবার সাহাবায়ে কেরামদেরকে ডাক দেখো, গো সাহাবায়ে কেরামের দল, আজকে কেউ কবরে নামবা না, আমি স্বয়ং রাসূল কবরের মধ্যে নামবো। এরপরে আল্লাহর পয়গম্বর কবরের মধ্যে নামলে, নামার পর খলিফাতুল মুসলিমিন
মুসলিমিন হযরত ওমরকে বলেন ওমর কবরের মধ্যে নামো। আবু বকরকে বলে আবু বকর আমার ডান পাশে নামো। এমন সৌভাগ্য আর কার হয়? ও মুসলমানের দল, আমরা নবী কি দেখি নাই দেখাও আমরা বারবারে আমাদের মদিনায় যাইতে মনে চায়। আমাদের দিলের মধ্যে শুধু কাঁদে, মদিনা মদিনা বলে কাঁদে। অমনি আল্লাহর পয়গম্বর কবরের মধ্যে নামলে, নামার পর কুলের মধ্যে নিয়ে লাশটা আব্দুল্লাহ লাশটা লইয়া কবরের মধ্যে শোয়াইছে। আসমানের দিকে তাকাইয়া সরকার দো আলম বলেন ওগো আল্লাহ আব্দুল্লাহর তো জানো কেমন কষ্ট হয়েছে, ইসলাম গ্রহণ করতে যাইয়া কেমন কষ্ট করেছে। ওগো আল্লাহ তুমি তো জানো আমি রাসূল আব্দুল্লাহর প্রতি খুশি। আল্লাহ গো তুমিও আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমিনু কামা আমারান নাস, তোমরা ঈমান আনো যেমন আব্দুল্লাহ ঈমান আনছে। আমরা আল্লাহর পয়গম্বর এক সাহাবী হযরতে খাব্বাব কেমন কষ্ট করেছে ঈমান আনতে যাইয়া। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত ওমর ফারুকের সাথে কথা বলতেছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন হযরতে খুবাইবের জিহ্বাটা মোটা হয়ে গেছে, ভিতরে গোশতগুলো ফুইলা গেছে, টিউমারের মতো দেখা যায়। অমনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক ডাক দিয়ে কই খাব্বাব, ওগো খাব্বাব তোমার জিহ্বার মধ্যে কি টিউমার হইছিনি? অমনি খাব্বাব ডাক দেয়া কয় ওগো খলিফাতুল মুসলিমিন ওমর, না না আমার জিহ্বার মধ্যে টিউমার হয় নাই। আমি ঈমান গ্রহণ করার কারণে আমার গোত্রের লোকেরা হাত পাও বাইদা আমাকে পারে নিয়ে গেছে। পারে নিয়ে যাওয়ার পর পাহাড়ের বড় বড় কাঁটা আমার জিহ্বার মধ্যে ঢুকাইছে আর বাইর করছে। ওর আঘাতে আমার জিহ্বাটা টিউমার মতো হয়ে গেছে। হযরতে খাব্বাব ডাক দিয়া পিঠটা উঠাইয়া জামাটা উঠাইয়া খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে দেখাইলেন। হযরত ওমর দেখলেন পিঠের মধ্যে পুইরা গেছে, চামড়াগুলো চর্বিগুলো পুইরা গেছে, গোশতগুলো দেখা যায়। ও বাজানরা, ও মুসলমানের দল, আল্লাহর গোলাম ঈমান গ্রহণ করতে যাইয়া কতটা কষ্ট করছে। আমরা তো এমনি ইসলামটাকে পাইয়া গেছি। ও মুসলমানের দল, আল্লাহর গোলাম হযরত ওমর ফারুক ডাক দিয়ে কই খাব্বাব তোমার পিঠে কি বসন্তের কোন রোগ হইছে? তোমার পিঠে এই অবস্থা কেন? খাব্বাব ডাক দিয়ে কই ওমর আমাকে কেমন শাস্তি দিছে জানেননি ঈমান গ্রহণ করার কারণে? আমি খাব্বাবকে কয়লাগুলো আঙ্গার বানাইয়া আগুন বানাইয়া আমি খাব্বাবকে ওই কয়লার আঙ্গারের উপরে শোয়া দিছে চিৎ করে শোয়া দেওয়ার পর আল্লাহ কয়ে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। খাব্বাবরে চিৎ করে শোয়া দিছে। চিৎ করে শোয়া দেওয়ার পর বুকের মধ্যে সামনের দিকে লাঠি দিয়ে জোরে জোরে আঘাত করে আর বলে ঈমান ছাড়বি কিনা বল, ঈমান ছাড়বি কিনা বল। খাব্বাব কই না, জীবন চলে যাবে
আমি ঈমান ছাড়তে রাজি না। আল্লাহু আকবার বলে। কয় আমি ঈমান ছাড়তে রাজি না। খাব্বাব ওই আঙ্গারের উপর যখন শোয়া দিছে, ওমরকে বলতেছে আমাকে যখন কয়লাগুলো আঙ্গার বানায়া শোয়া দিছে, শোয়া দেওয়ার পর পিঠের চামড়াগুলো চর্বিগুলো গলে গলে ওই আঙ্গারের উপর পড়ছে, আর আঙ্গারগুলো স্যাঁত স্যাঁত করে উঠছে, আঙ্গারগুলো নিভে গেছে। আবার কয়লাগুলো আবার আঙ্গার বানাইয়া আবার আমাকে খাব্বাবকে শোয়া দিছে। আমার পিঠের চামড়াগুলো চর্বিগুলো টকবক কইরা রক্তগুলো নিচের জমিনে পড়ছে। এইভাবে কষ্ট দেওয়ার কারণে আমার পিঠের চামড়াগুলো এমন পুইরা সারকার হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমন সাহাবায়ে কেরাম ঈমান আনছে। বুখারী শরীফের বর্ণনা একটা আসছে এইভাবে। ফেরাউনের নাম তো সবাই জানেন। ফেরাউনের একজন কাজের বুয়া ছিল। কি ছিল বলেন জোরে? ফেরাউন তার জাদুঘরদেরকে হত্যা করার পর যখন বাড়িতে আসলেন, আসার পর ফেরাউনের একজন মেয়ে ছিল। ওই মেয়েটা কাজের বুয়ার মাথার চুলগুলো আশ্রয় আশ্রয়ের সময় কাজের বুয়ার হাত থেকে চিরুনিটা পড়ে যায়। পড়ে যাওয়ার পর কাজের বুয়া যখন চিরুনিটা উঠাইছে বিসমিল্লাহ বইলা, ফেরাউনের মেয়ে ডাক দেখা, ও কাজের বুয়া মানিল্লা বিসমিল্লাহ মানে কি? কয় বিসমিল্লাহ মানিল্লাহ মানে আল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কয় মানিল্লাহ উনি কে? কয় উনি হলেন আল্লাহ, তোমার রব। আমার রব কে বলেন না? আরো জোরে বলেন আল্লাহ। আরো আল্লাহর নামটা আরো মধুর সরে নেন আল্লাহ। কয় তোমার রব, আমার রব আল্লাহ। তারপরে ফেরাউনের মেয়ে জিজ্ঞেস করে, ও কাজের বুয়া, আমার পিতা ছাড়া আর কোন রব আসেনি? কয় হ্যাঁ, তোমার পিতার রব আমার রব আল্লাহ। আল্লাহু আকবার বলে। এই কথা বলার পর ফেরাউনের কাছে যে ঘটনা বলার পর ফেরাউন কাজের বুয়াকে ডাক দেয়, কয় তুমি নাকি মানছো, ইমান ছাড়বি কিনা, নাকি কঠিন কোনো শাস্তি দেখবি? কয় কি শাস্তি দিবেন? কয় তোর ছেলে সন্তানদেরকে হত্যা করব তোর সামনে, তুই মা সহ্য করতে পারবি না, তুই মা সহ্য করতে পারবি না। এরপরে ছেলেদেরকে হত্যা করার পর কাজের বুয়া ডাক দেয়, কয় ফেরাউন তুই জানোস না আমার সন্তানগুলো মুসা কালিমুল্লাহ আল্লাহর উপরে আরো আগেই পাক্কা মুসলমান হয়ে গেছে। এই কথা বলার পর সন্তানদেরকে হত্যা করার পর কাজের বুয়াকে হত্যা করার পর ফেরাউন একটা দৌড় দিছে বিবি আসিয়ার কাছে। বিবি আসিয়ার কয় শুনছস নি? কয় কি শোনারস? কয় কাজের বুয়াকে হত্যা করছি। বিবি আসিয়া কয় জানি। কি কয়? কয় জানি। কয় তুই কেমনে জানোস? আমি আসমানের দিকে তাকাই দেখলাম, কাজের বুয়ার ইমানের এত পাওয়ার, তার আত্মা এত ইমানের এত পাওয়ার। আসমানে আল্লাহ তাআলার ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে তার আত্মাকে নিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতা লাইগা গেছে। ফেরাউন ডাক দিয়া কয় তোর মুখে দিয়ে আল্লাহর নাম আল্লাহু আকবার কর। কয় তোর মুখে দিয়ে আল্লাহর নাম, তুই অনেক কি মানানছস? বিবি আছে কয় আরো আগে গোপনে গোপনে আনছে আল্লাহু আকবার কর। আরো আগে ইমান আনছি। ফেরাউনের মাথা নষ্ট। খোদার বিবি যদি খোদারে না মানে মানুষ কি বলবে? খোদার বিবি যদি খোদারে না মানে মানুষে কি বলবে? সমাজে মাথা
দেখাইবে কিভাবে? ফেরাউন তার দোস্তর কাছে গেছে, হামানের কাছে, হামান আমার বিবি তো আমার খোদা মানে না। হামানও তো যেমন বন্ধু তেমনই। হামান কয় শাস্তি দেন, শাস্তি, ইমান না ছাড়লে। বিবি আসিয়ারা খুব মহাব্বত করত। কি করত? ফেরাউন বিবি আসিয়ারা খুব মহাব্বত করত। সংক্ষিপ্ত 5 মিনিটের মধ্যে শেষ করে দিব। এবার ফেরাউন বিবি আসিয়াকে উত্তপ্ত বালুর উপরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর উত্তপ্ত বালুর উপরে শুয়ে দিছে। ও মুরব্বী বাবাজিরা, আমার বন্ধুরা, আমার খেয়াল করে শুনলেন, উত্তপ্ত বালুর উপরে শোয়া দিছে, চেহারাটা সূর্যের দিকে কইরা দিছে। ফেরাউন ডাক দেব কাতা ত্রুকিনাল ঈমান, ঈমান সারবি কিনা বল। বিবি আসিয়া কয় না, ঈমান সারতে রাজি না। হামানের কাছে গেছে, হামান ঈমান তো সারে না। কয় বিবি আসিয়ার হাত পায়ের মধ্যে পেরাক লাগা, পায়ের মধ্যে পেরাক লাগাইছে, অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার পর বিবি আসিয়ারা ডাক দেয় কাতা থুকিনাল ঈমান, ঈমান সারবি কিনা বল। বিবি আসিয়া কোনো কথা কয় না, অজ্ঞান হয়ে গেছে। চোখ দিয়ে পানি পড়ে, চোখ দিয়া শুধু পানি পড়তেছে, ঠোঁট দুইটা লড়তেছে। ফেরাউন তার কানটা বিবি আসিয়ার জবানের সাথে লাগাইছে। দেখে বিবি আসিয়া আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে। আল্লাহ আকবার করছে রে। তাই বিবি আসিয়া আল্লাহ আল্লাহ করতেছে। হামানের কাছে গেছে, আবার ও হামান ঈমান ছাড়তেছে না। একটা বিলেট লয়ে যাও, বিলেট লইয়া বিবি আসিয়া সমস্ত চামড়াগুলো তুইলা দাও। এখন বলে বিবি আসিয়ার শরীরের চামড়া নাই, উত্তপ্ত বালুর উপরে শোয়ানো, বুকে একটা পাথর দিয়া রাখছে, সূর্যের দিকে চেহারা কইরা রাখছে। আবার বলতেছে আতা ত্রুকিনাল ঈমান, ঈমান সারবি কিনা বল। বিবি আসিয়া কোনো কথা কয় না, বিবি আসিয়া কোনো কথা কয় না। আবার ফেরাউন তার কানটা বিবি আসিয়ার কানে ঠোঁটের সাথে লাগাইছে। দেখে বিবি আসিয়া আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে। আল্লাহু আকবার কর, আরো জোরে আল্লাহু আকবার। বিবি আসিয়া থেকে আল্লাহ আল্লাহ করতেছে। আমার কাছে আমার কাছে হামান ঈমান ছাড়তেছে না। কি করতে পারি? একটা পাথর লিয়ে যাও, পাথর লিয়ে মেরে ফেলো। ফেরাউন গেছে, একটা পাথর লিয়া যখন মারবে, এমন আল্লাহু আকবার কর, আর জোরে কর। দেখে বিবি আসিয়া হাসতাছে। আল্লাহু আকবার কইতেন না। এখন তো আশ্চর্য হয়ে গেছে, আরে এতক্ষণ কানলো, এখন হাসতাছে, কারণটা জানা দরকার না? এই 2 মিনিট শেষ করে দিতেছে। বিবি আসিয়া কয় বিবি এতক্ষণ দেখলাম কাঁদলাম, আর এখন দেখি তুমি হাসতাছো, কারণটা কি? কয় কারণটা কি? এতক্ষণ দেখলাম তুমি কাঁদলা, আর এখন দেখি তুমি হাসতাছো। কয় ও ফেরাউন শোনো, বললে তো বিশ্বাস করবা না। আমি আল্লাহর কাছে দোয়া করছি, ইয ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই জালেম সম্প্রদায় থেকে, এই জুলুম থেকে আমাকে বাঁচান, আর আমার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করেন। আর জোরে আল্লাহু আকবার। আমার জন্য একটা ঘর নির্মাণ করে। আমি আল্লাহর কাছে যে মাত্র দোয়া করছি, আল্লাহ তাআলা জান্নাতে যেই ঘরটা আমার জন্য বানাইছে, ফেরেশতাদের মাধ্যমে ওই জান্নাতে ওই ঘরটা আমার সামনে তুইলা ধরছে। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি হাসতেছি, এই জন্য আমি হাসতেছি। তারপরে ফেরাউন পাথরটা মাইরা বিবি আসিয়ারকে মাইরা ফেলায়। মাইরা ফেলানোর পর সাহাবায়ে কেরাম ডাক দেয়া কয়, ও আল্লাহর পয়গম্বর, বিবি আসিয়ারা যে পাথর মারছে, বিবি আসিয়ার কি কষ্ট হয় নাই? অমনি ডাক দেয়া বলেন, অমনি ডাক দেয়া কয় না না, ফেরাউন যখন পাথর মারবে এর আগেই বিবি আসিয়ার আত্মা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। আল্লাহু আকবার করে। এই জন্য বাবাজি, আমার বন্ধুরা, আমার ঈমান আনতে হবে তাদের মতো,
ইমান আনতে হবে, জীবন চলে যাবে, ইমান বিক্রি করব না। ইনশাল্লাহ সকলে রাজি তো? ইনশাল্লাহ জীবন চলে যাবে, না খেয়ে মারা যাব, ইমান ছাড়তে কি করব না, রাজি না। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদেরকে শুননেওয়ালা বলনেওয়ালা সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।